আজকে যে 5টা গরু দেখাবো বুঝছেন ভাই, এডিএল বিদের বাচ্চা, অরিজিনাল এডিএল 100% বাচ্চা হবে। আর বাচ্চাগুলো আপনি দেখবেন, দর্শক দেখবে কেমন কোয়ালিটির গরু। আসলে এই গরুগুলো আমার মনে হয় অরুণখোলাকেও দেখাইতে পারে না, ঠিক আছে। আর সর্বোচ্চ ভালো পার্সেন্টের গরু বর্তমানে আমার খামারে থাকে সবসময়। আর এটা আমার মুখের কথা না, দর্শকও জানে যে রাহান ভাইয়ের কাছে যে কালেকশনগুলো থাকে সর্বোচ্চ হাই পার্সেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহান ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? হ্যাঁ, দর্শক উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাহান শেখ। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। আর অরণখোলা যে হাট আছে, হাটের পূর্ব পাশে একটা হাই স্কুল আছে, হাই স্কুলের পিছনে আমার খামার। আর আমার ফার্মের নাম বাইজিৎ ডেয়ারি ফার্ম। আর আমি মূলত বকনা ক্রয় বিক্রয় করে থাকি, এক কথায় সেই বকনার ব্যবসায়িক। আমি নতুন নতুন কালেকশন করি, আমার খামারেও সবসময় গরু থাকে ইনশাল্লাহ। আর আমার কাছে যে কোনো টাইমে আসলে ইনশাল্লাহ গরু পাবে দর্শক। আর আজকে যে 5টা গরু দেওয়া, 5টায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ থাকবে। খুব ভালো ভালো জাতের গরু হবে আচ্ছা, তো রাহান ভাই চলুন তাহলে আমরা বক্তা বাচ্চাগুলো দর্শকদের দেখেন। ইনশাল্লাহ। এসে দেখেন আসেন। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন বিস্তারিত যাইনি। রাহান ভাই, এক নম্বরে বক্তা বাচ্চাটা জাতমান বয়সটা? এটা ভাই এডিএল একটা বাচ্চা, ঠিক আছে। এডিএল আপনার 705 নম্বর বলে একটা বাচ্চা, খুবই জাতমান ভালো ভাই, জাতমান কোয়ালিটি ভালো হবে, খুবই জাতমান কোয়ালিটি, মানে 100% একটা বাচ্চা ভাই। আপনার কোয়ালিটিটা সুন্দর করে দর্শক দেখায় দেন, মাথা টুকাচ্ছে পুরো ফ্লেগবির মাথা, ঠিক আছে। আর আপনি এডিএল বিদের বাচ্চাগুলো একদম মাথাটা পুরাটাই সাদা থাকে, ঠিক আছে। সুন্দর করে দেখায় দেন, ঠোঁট মোট গোলাপি আছে, পায়ের খুঁটটুর সাদা, আর হালকা কিছু কালো প্রিন্ট আছে, মানে খুবই সুন্দর জাতের করে, এক কথা সর্বোচ্চ হাই পার্সেন্টে বাচ্চা হবে, 100% সুন্দর আছে। হ্যাঁ ভাই, মাজাটা ভালো। আর এর বাটগুলা দেখাই দেন, তাহলে বুঝবেন না কেমন কোয়ালিটি করে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন এখনই কি অবস্থা, কি অবস্থা দেখেন। এর মায়ের দুধের রেকর্ড আছে ভাই আবার। আচ্ছা, নিপল চারটা হ্যাঁ ভাই, দেখছেন, খুবই সুন্দর নিপুলে দেখেন, দেখছেন বাচ্চা সব ভালো জায়গা আছে মানে। আর এসব টান দেখছেন কি এখনই কি অবস্থা, ঠিক আছে। হাত পাগুলো মোটা আছে ভাই, অনেক মোটা আছে। অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা, মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা। জি ভাই, মাথাটা ছোট, গোলগাল, কানটা দেখেন, খুবই সুন্দর আছে বাচ্চা ভাই। বয়সটা কেমন হয় ভাই? হ্যাঁ, এটার বয়স হবে আনুমানিক আপনার 9 প্লাস হয় ভাই। 9 মাস প্লাস আনুমানিক। হ্যাঁ ভাই, কিন্তু জাতমানের দিক দিয়ে হাই পার্সেন্ট হবে ভাই। আচ্ছা, হাই পার্সেন্টেজ, হাই পার্সেন্টের একটা বাচ্চা হবে, জাতমানের দিক দিয়ে হাই পার্সেন্ট। মাশাআল্লাহ, কালার প্রিন্টটা অনেক সুন্দর জি ভাই, দেখছেন, খুবই কোয়ালিটিফুল বাচ্চা ভাই আছে। হ্যাঁ ভাই, লেজটাও খাটো আছে দেখছেন, সর্বোচ্চ জাতমান, ঠিক আছে। তো রাহান ভাই, এক নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এই বাচ্চাটা কোনো 10 দিনের দাম চাচ্ছে আপনার 82,000 টাকা ভাই। দাম দর করতে পারবে? হালকা সীমিত দাম কিনে থাকে, কিন্তু সর্বোচ্চ হাই পার্সেন্টের বাচ্চা, এটা গ্যারান্টি আছে, ঠিক আছে। 100% একটা বাচ্চা হবে বন্ধুরা। এক নম্বরে বকনা বাচ্চাটার দাম ছিলেন 82,000 টাকা ভাই। হালকা সীমিত দাম কিনে নিতে পারবেন আপনি ইনশাআল্লাহ। তারপরে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চা। জি ভাই, 2 নম্বর। খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে? হ্যাঁ ভাই, একদম সুস্থ সবল গরু ভাই। 2 নম্বরে বাচ্চাটার জাতমান বয়সটা? এটা হলস্টাইন ফিজিয়ান জাত ভাই, ঠিক আছে। খুবই হাই কোয়ালিটির বাচ্চা। এটা আপনি বাস্তবে সুন্দর করে দেখায় দেন ক্যামেরা ধরি, ঠিক আছে। দর্শক দেখে বুঝে কেমন কোয়ালিটি করে, মুখের কথা নাকি বাস্তবে সুন্দর আছে বাচ্চা, ঠিক আছে। আর এই বাচ্চাটার আপনার মানে সর্বোচ্চ হাই পার্সেন্ট হবে, ঠিক আছে। আর মাথাটাতে দেখেন অনেক ভারী আছে, লেজটাও খাটো আছে, বাটগুলা দেখায় দেন। দেখি উলান পালানটা। হ্যাঁ, উলান পালান দেখায় দেন, ঠিক আছে। দেখেন উলান পালান দেখায় দেন, 4টা নিপুল দেখায় দেন। বাচ্চাটা ঠিক হ্যাঁ আছে জি ভাই, দেখছেন? আর নিপুল কাটা দেখছেন, 4টা নিপুল দেখেন, ঠিক আছে। আচ্ছা, পাগুলো মোটা সোটা আছে। জি ভাই, জি জি জি। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চা। হ্যাঁ ভাই, এটা 2 নম্বর ভাই। এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? হ্যাঁ, এটা বয়স হয় ভাই, এটা 9 মাস প্লাস 10 মাসের কাছাকাছি হবে ভাই। 10 মাসের কাছাকাছি হবে। জি ভাই, জি জি। খুবই হাই কোয়ালিটির বাচ্চা হবে ভাই, খুবই হাই কোয়ালিটি। তো জাতমান হিসাবে কোয়ালিটি ভালো হবে। হ্যাঁ, কোয়ালিটি ভালো হবে, গলাটলা চিকন আছে, দেখেন নাভিও না, ঠিক আছে। আর বাটগুলো অনেক সুন্দর দেখাইছেন। মানে এইসব গরু যদি দর্শক যদি এখানে 2-1টা পালে ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা খামার করার সম্ভাবনা আশা করা যায় ইনশাল্লাহ, আল্লাহ ফল পাবে, ঠিক 2 আছে। নম্বরের বাচ্চাটার দামটা? হ্যাঁ, এটার দাম চাচ্ছি ভাই 75,000 টাকা। 2 নম্বরের বকনা বাচ্চাটার দাম 75,000। 75,000 টাকা ভাই, একদম সীমিত দাম, 75,000 টাকা। বন্ধুরা, তারপরে দেখছেন 3 নম্বর বকনা বাচ্চাটা। হ্যাঁ খাওয়া ভাই, দাওয়া ঠিকঠাক আছে দেখছেন? জি ভাই। রাহান ভাই, 3 নম্বরের বকনা বাচ্চাটার জাতমান বয়সটা? এটা ভাই এডিএল 705 নম্বর বলে এটা একটা বাচ্চা, খুবই ভালো জাতের বাচ্চা ভাই, কোয়ালিটি হাই পার্সেন্ট হবে, ঠিক আছে। নাভি কম্বল কিচ্ছু নাই, আর মাদারা দেখেন অনেক ভারী আছে, পাহাত পাগুলা খুব স্ট্রেট আছে, ঠিক আছে। লেজটাও খাটো আছে, খাওয়া দাওয়া দেখেন সুস্থ সবল গরু, ঠিক আছে। খুবই হাই পার্সেন্টের বাচ্চা হবে, এক কথাই শেষ। আচ্ছা, একটু উলান পালানটা দেখি। হ্যাঁ, উলান পালানটা দেখায় দেন, ঠিক আছে। দেখলেই বুঝবেন যে খালি বাটগুলো দেখেন, সুস্থ সবল গরু ভাই, একটু লাভজাব বেশি পারে। 4টা নিপুল আছে না, খালি তাই দেখেন, বাচ্চাটা ঠিক আছে দেখছেন? জি ভাই, জি জি, ঠিক আছে। আচ্ছা, সুন্দর করে দেখা দেন দর্শক, দর্শক দেখলে বুঝবে কেমন কোয়ালিটি গরু। অপর পাশ থেকে দেখছেন 3 নম্বর বকনা হ্যাঁ বাচ্চা। ভাই, এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? হ্যাঁ, এটার বয়স হবে, এটা আনুমানিক আপনি 9 মাস প্লাস 10 মাসের কাছাকাছি এমন হবে। আচ্ছা, খুবই হাই পার্সেন্টের গরু হয় ভাই, সুন্দর করে দেখা দেন। ভালো হবে। হ্যাঁ, কালার প্রিন্টটা ভালো আছে। আপনি কোলে এইসব বাচ্চা নিয়ে যদি খামার করেন ইনশাআল্লাহ, আমার মনে হয় যে লস খাওয়ার কোনো সম্ভাবনা আছে। এগুলো আপনার সেফ জোনের বাচ্চা ভাই, এগুলো, ঠিক আছে। আচ্ছা, রেডি বকনা থেকে যারা অল্প টাকার গরু কিনতে চান, তারা এই কোয়ালিটি বাচ্চা নিয়ে যদি অল্প টাকা দিয়ে মানে ভালো একটা খামার যদি পরিপূর্ণভাবে করতে চান, এই কোয়ালিটি বাচ্চা নিয়ে করে যদি ইনশাআল্লাহ করেন, আশা করা যায়
লসের কোনো সম্ভাবনা হবে না। এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? হ্যাঁ, এটার দাম চাচ্ছে, এটা কোনো দোষ নেই, এটার দাম চাচ্ছে ৮০,০০০ টাকা ভাই। 3 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটার দাম ৮০,০০০। জি ভাই, ৮০,০০০ টাকা দাম চাচ্ছে, হালকা সীমিত দরদাম করে নিতে পারবে, সমস্যা নেই। মাশাআল্লাহ 4 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। রায়হান ভাই 4 নম্বরে বকনা বাচ্চাটা জাতের বকনা। এটা ভাই একটা ফ্ল্যাগবি জাতের বাচ্চা, ঠিক আছে। আপনার এটাও কিন্তু এডিএল, আপনি 714 নম্বর বলে একটা বাচ্চা, এডিএল কোম্পানির, ঠিক আছে। আপনার ফ্ল্যাগবি বাচ্চা আছে এই বাচ্চাটা, খুবই ভালো জাতের, গ্রোথ আছে, লম্বা চওড়া আছে গ্রোথের বাচ্চা। আসলে আপনার ফ্ল্যাগবি বাচ্চা একটা হয় আপনার ব্ল্যাক কালার, একটা রেড কালার, কিন্তু এটা ব্ল্যাক কালার আসছে, ঠিক আছে। মানে সর্বোচ্চ হাই পার্সেন্ট হবে ভাই, খুব কোয়ালিটিফুল বাচ্চা হবে ভাই। মাদারা দেখেন অনেক ভারী, হ্যাঁ মাদারা খুবই ভারী আছে। আর এই বাচ্চাগুলো আপনার দুধের বেশি হয়, বাট এগুলার যে আপনার অনেক বড় বিগ সাইজের একটা গাভী তৈরি হবে, খুব বড় বড় গরু হয়। গরু পালানটা দেখুন, উলান পালানটা দেখাই দেন ভাই, দেখলে বুঝবে কেমন। দেখেন দেখেন উলান পালা দেখেন, দেখছেন? আচ্ছা, উলান পালানটা বাচ্চাটা ঠিক আছে জি দেখছেন? ভাই, চারটা নিপুল ঠিক আছে, ঠিক আছে। পাগুলো মোটা ছোট আছে। জি ভাই, জি জি। অপর পাশ থেকে দেখছেন 4 নম্বর বকনা বাচ্চা। হ্যাঁ ভাই, সুন্দর একটা বাচ্চা দেখছেন, মানে খুবই হাই কোয়ালিটির বাচ্চা হয় ভাই, হাই পার্সেন্টের বাচ্চা, ঠিক আছে। আর অরিজিনাল জাতের বাচ্চা ভাই, লম্বা চড়া ভালো আছে, ভালো গ্রোথ। জি 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 ভাই। এগুলা বাচ্চা আসলে নিয়ে যাকে যদি ইনশাল্লাহ লালন পালন করে গাভী তৈরি করে, আমার মনে হয় ভবিষ্যতে মানে খুবই আদর্শ মানের গাভী তৈরি হবে, আর গরু হবে এক পিস। আর এর যে পেট থেকে যে বাচ্চাগুলো বাড়ে, বাচ্চা প্রথমে আপনার যদি ফিলাকবি বীজ দেয়, তাহলে বাচ্চা বানির সাথে 1 লাখ করে বাঁচে একটা বাচ্চাই। 4 নম্বরে বকনা বাচ্চার দামটা কেমন চাচ্ছেন? এটা 4 নম্বরে বকনা বাচ্চাটার দাম চাচ্ছে ভাই, এটা 1,15,000 টাকা দাম চাবো ভাই। 4 নম্বর বকনা বাচ্চাটা 1,15,000। জি ভাই, 1,15,000 টাকা দাম চাবো, হালকা সীমিত করে দম করে নিতে পারবে ইনশাল্লাহ। তারপরে দেখছেন 5 নম্বর বকনা বাচ্চা। হ্যাঁ ভাই, এটা 5 নম্বর বকনা। খাওয়া ঠিকঠাক দেখছেন? হ্যাঁ, এটার বয়স হবে ভাই আনুমানিক আপনার মোটামুটি 12 মাস প্লাস হবে ভাই। আর গ্রোথ দেয়ছে কি তাই দেখেন, গরুর গ্রোথ দেখেন, ডাবল বডি গরু যাক বলা হয়। ভালো গ্রোথ। কেউ কেউ বলে যে ডাবল বডি গরু পাওয়া যায় না, ডাবল বডি গরু চিনা শিখেন। আর মাজা থাকা লাগে ভারী, পুরা বডি থাকা লাগে স্কোয়ার, ঠিক আছে। এগুলো আসলে কেউ ডানো গরু বলবে, কিন্তু অরিজিনাল এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। এর মায়ের দুধের রেকর্ড ভালো ভাই, দুধ পাইছে বেশি, গরুটা খাইছে বেশি, ঠিক আছে। ওর গ্রোথটা ভালো হয়েছে, প্রচুর পরিমাণ দুধ খাইছে গরুটা। উলান পালানটা দেখি, খুবই ভালো উলান পালান হয় ভাই, খুবই ভালো উলান পালান। চারটা নিপুল আছে, বিশাল বিশাল। বাচ্চাটা ঠিক আছে? হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে বাচ্চাটা। হ্যাঁ ভাই, উলান পালান কি জানেন, মানে এখনই আপনার দুধ দোয়ানি যাবে এরকম অবস্থা। অপর পাশ থেকে দেখছেন 5 নম্বর বকনা বাচ্চা। হ্যাঁ ভাই, এটা 5 নম্বর বকনা। এই বাচ্চাটার বয়সটা কেমন হচ্ছে? এটা বয়স হবে 12 মাস প্লাস হয় ভাই, 12 12 মাস মাস। প্লাসই। এর মোটামুটি আপনার 2 থেকে 3 মাস লালন পালন করে হিটে আসবে, কিন্তু গ্রোথ ফুলের একটা বাচ্চা, হাই কোয়ালিটি বাচ্চা ভাই। ডাবল বডি গরু, কেউ কেউ ডানো বলবে, কিন্তু অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান গরু, খুবই ভালো জাতের একটা গরু হবে ভাই, মানে ডাবল বডি যাক বলা হয়। 5 নম্বরে বিগ সাইজের গরু ভাই। এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? হ্যাঁ, এটার দাম হচ্ছে 1,70,000 টাকা ভাই। বন্ধুরা 5 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটার দাম শুনলেন 1,17,000। হ্যাঁ, 1,70,000 টাকা, কোনো 10 জনিতে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে আমার কাছ থেকে, কিন্তু গরু জাত হয় ভাই, সেই জাতের গরু। প্রতিটি বাচ্চায় কিছুটা দাম দর করে নেবেন। হ্যাঁ, হালকা সীমিত দরদাম করে নিতে, আমি তো বলছি দরদাম করা যায় ভাই, এটা বাড়ার দোকানে যায় একদম আছে ভাই, এটা হালকা সীমিত দরদাম করে নিতে পারবে আমার কাছ থেকে। আর সারা বাংলাদেশ 5টা গরু, 5টায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেবো। দর্শকের উদ্দেশ্যে ভাই বলার মধ্যে একটা কথাই বলি, দর্শক গরু যার কাছ থেকে নিবে আসলে জাতমান দেখি কিনলে সবথেকে বেটার হয়। জাত না আসেনি কেউ যেন গরু খামার না করতে আসে ভাই, জাত না আসেনি খামার করলে ওই খামারে লস খাতেই হবে ভাই। এখন আপনি অল্প টাকা যদি গরু কিনে আপনি বড় খামার করতেন, জীবনেও খামার হবে না ভাই। আপনি আগে জাত চিনেন, গরু চিনেন, তারপর খামার করেন, ওই খামারে লসের কোনো সম্ভাবনা নাই। একটা ছোট গরু কিনলে যান, কিন্তু জাতের জিনিস কিনেন ভাই, আপনি বড় গরু কেনার কোনো যুক্তি আসে না। আপনি অল্প টাকা কিনেন, আপনারা 60, 65, 70, 75 একটা জাতমান দেখে একটা খামার করেন, তাহলে ওই খামারে আপনার লস হবে না। আর যদি আপনি লট ভরে কিনলে যাচ্ছেন, কিন্তু জাত চিনলেন না, গরু কিনলে টাক ভেলে চলে যাচ্ছেন, খামার করে কোনো লাভ নাই ভাই, ফল পাবেন না, লস হয়ে যাবে, যত টাকা দিয়ে খামার সব লস হয়ে ফল যাবে। পাওয়া যাবে না। হ্যাঁ ভাই, এই জন্য আপনি কোথাও আগে জাত চিনি একটা কিনেন, একটাই ভালো গরু কিনেন, আপনারা সবচেয়ে ভালো হয় ভাই। আর গরুগুন কেনার আগে আমার সাথে মোবাইলে কথা বলবেন, একবারের কাছে 10 বার দেখবেন গরু, দাম দর হবে, কিছু টাকা বানা করে আপনার বাড়িতে পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবো, ঠিক আছে। আপনার বাড়িতে ছোটো বড় কোনো কথা হবে না, দরকার আমার কাছে ফিতা দিয়ে মাইফিলিবেন গরু, তা আপনি বাড়িতে কোনো কেস করবেন না ভাই।